যে রাধে ভক্তগণ এখন যে স্থান তা হচ্ছে নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামে আমার পতিত পাবনী গৌর হরি, পতিত পাবনী গৌর সুন্দর প্রভু আমার নবদ্বীপ নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। এই যে বাবা ভগবান ভেবেছিল গো, আমাকে যদি কলিযুগে গিয়ে কলির জীবকে হরি বলাতে হয়, তাহলে আমি যদি নিজে হরি না বলি, কলির সমস্ত পাপী তাপী তো হরি বলবে না। আমি যদি হরি নামে কৃষ্ণ নামে মেতে না উঠি, কলির সমস্ত পাপী তাপী হরি নামে কৃষ্ণ নামে মাতবে না। আমি যদি হরি বলে কৃষ্ণ বলে নয়নের জলে না ভাসে, কলির সমস্ত পাপী তাপী হরি নামে কৃষ্ণ নামে কাঁদবে। তাই ভগবান কি করলো মা, নিজে আচরিয়া ধর্ম জীবের শেখাই, নিজে না আচরিলে ধর্ম জীবে কখনো শেখানো না যায়। আমা এমন একটা কাজ জীবনে আমি কখনো করি না, কিন্তু অন্যকে শিক্ষা দিচ্ছি তোমাকে করতে হবে, সে কি আমার শিক্ষা নেবে মা? বলবে আগে তুমি নিজে করো, নিজে করে অপরকে শিক্ষা দাও। তুমি করো না, অন্যকে শিক্ষা দিচ্ছ, তোমার শিক্ষা নেবে? এই ভগবান দেখলো হ্যাঁ গো, কলির জীব তো জানে না কিভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয়। কলির জীব জানে না কিভাবে হরি নামে কৃষ্ণ নামে নয়নের জলে মুখ ভাসাতে হয়। কলির জীব জানে না কিভাবে হরি নামে কৃষ্ণ নামে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে হয়। আমাকে শেখাতে হয়। আচ্ছা বাবা বলুন তো, কৃষ্ণ নামে কাঁদে কে? আমা কৃষ্ণ নাম হরির নাম করলেই কি নয়নে জল আসবে গো? কৃষ্ণ নাম হরি নাম করলেই যে মা নয়নে জল আসবে এটা কোনো কথা না। মহাজন বললেন কৃষ্ণ নামে কাঁদে কে? মহাজন বলেছে কৃষ্ণ নামে কাঁদে সে অনুরাগের প্রবণতা একমাত্র তারই মধ্যে আছে। যদি কোনো গৌর অনুরাগিনী ভক্ত, যদি কোনো গৌর প্রেয়সী ভক্ত, যদি কোনো গৌর অনুরাগী ভক্ত আমার গৌর হরিকে ভালোবাসায় ভালোবেসে ভালোবাসার আসনখানা পেতে দিয়ে যদি কোনো ভক্ত প্রাণ খুলে ডেকে বলতে পারে হাগো গৌর হরি, এ জন্মের মতো আমি তোমার, কেহ যদি বলে একবার, জনমে জনমে আমার গৌর হরি হয়ে যায় তার বারে বার। এই দেখুন বাবা কথাটা কত সুন্দর, দেখুন বলেছে যদি কোনো গৌর অনুরাগিনী ভক্ত, বলেছে যদি কোনো গৌর প্রেয়সী ভক্ত আমার গৌর হরিকে ভালোবাসাই ভালোবেসে, আমা ভগবানকে ভালোবাসলেই হবে না মা, ভালোবাসাটা যেন শুধু তারই জন্য হয়। ভগবানকে ভালোবাসলেই হবে না, ভালোবাসাটা যেন শুধু তারই জন্য হয়। আপনারা বলবেন হ্যাঁ রে মা, তবে কি আমরা ভগবানকে ভালোবাসি না? ও মা তা কেন? আপনারাও ভগবানকে ভালোবাসেন, আমিও ভগবানকে ভালোবাসি।
জানেন মা, আমাদের ভালোবাসাটা কেমন হয় জানেন? আমাদের ভালোবাসাটা হয়ে যায় মা নিজেদের স্বার্থ পূরণের জন্য। কি গো মা, স্বার্থ পূরণের জন্য ভালোবাসি না আমরা? দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলি, দয়াময় আমার সংসারটা যেন ভালোভাবে চলে যায়, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, আমি যে কাজে যাচ্ছি সেই কাজে যেন জয়ী হয়ে বাড়ি ফিরতে পারি, আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। সারাটা জীবন ধরে মা নিজেদের সুখের কথাই ভেবে যায়। আচ্ছা মায়েরা, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন কখনো কেউ ভগবানকে শুধু ভগবানের জন্যই ভালোবেসেছে? কখনো কেউ ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলেছি, দয়াময় তোমার জন্যই তো এত সুন্দর পৃথিবীর আলো দেখছি গো, তোমার জন্যই তো এত সুন্দর ধরাধামে এসেছি গো, তুমি ভালো আছো তো? তুমি সুখে আছো তো? তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো, তুমি সুখে থাকলেই আমরা সুখে থাকবো। কখনো কি কেউ একথা ভগবানের কাছে গিয়ে বলেছি মা? সারাটা জীবন ধরে নিজেদের সুখের কথাই ভেবে গেলাম। কিন্তু মহাজন বললেন, ওরে জীব, ভগবানকে ভালোবাসলেই হবে না, ভালোবাসাটা যেন শুধু তারই জন্য হয়, নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ জড়িয়ে থাকবে না। নিঃস্বার্থ ভাবে ভগবানকে ভালোবাসতে হবে। আবার কি বললেন? ভগবানকে ভালোবাসলেই হবে না, তোমার এই বাসাটাও যেন ভালো হয়। কি বাবা, ভগবানকে ভালোবাসলেই হবে না, তোমার এই বাসাটাও যেন ভালো হয়। আমা, আমরা উপরে হরি হরি বলছি, ভিতরটা আবর্জনায় ভর্তি হয়ে আছে, তা থাকলে হবে না। বাসা যদি মা ভালো না হয়, কখনোই ভগবানকে কেউ ভালোবাসতে পারবে না। আগে বাসাটাকে ভালো করতে হবে। বলেছে চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণ বিদ্যা বধূ জীবন আনন্দম বুদ্ধি বর্ধন প্রতিপাদ পূর্ণামৃত সাধন সর্বদানম সনাতন পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। আগে চিত্তরূপ দর্পণটাকে পরিষ্কার করতে হবে। ওমা, আমাদের ঘরে যে আয়না আছে গো, যে আয়নায় প্রত্যেকদিন আমরা নিজের মুখ দেখি, সেই আয়নায় যদি ধুলোবালি লেগে থাকে মা, সেই আয়নায় কি নিজের মুখটা ভালো করে দেখা যাবে? দেখা যাবে না। তাহলে আয়নায় মুখ দেখতে গেলে কি করতে হবে? আয়নাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তেমনি জানেন বাবা, ভগবান আমাদের একটা আয়না দিয়েছে। ওমা, ইহ জগতের আয়নাটা বাজারে কিনতে গেলে মা মূল্য ধরুন আয়না কিনতে হয়, কি হয় না? 10 টাকা হোক 20 টাকা হোক দিয়ে আয়না কিনতে হয়। কিন্তু ভগবান যে আয়নাটা দিয়েছে না মা, সে আয়নাটা কিনতে বাবা কোনো টাকা পয়সা খরচা হয়, বিনামূল্যে পাওয়া গেছে, যেটার নাম হচ্ছে মণ্ডপ আয়না। ইহ জগতের আয়নায় বাবা নিজের মুখ দেখা যায়, আর মণ্ডপ আয়নায় দেখা যাবে ভগবানের প্রতিচ্ছবি। ইহ জগতে আয়নায় যেমন ধুলোবালি লেগে থাকলে নিজের মুখ দেখা যায় না, তেমনি মণ্ডপ আয়নায় যদি ধুলোবালি লেগে থাকে, সারা জীবনেও ভগবানের মুখ দেখা যাবে না। আপনারা বলবেন, হ্যাঁ গো, তা মণ্ডপ আয়নায় কোন ধুলো লেগে থাকে? এই দেখুন বাবা, মণ্ডপ আয়নায় ষড়রিপুর ধুলো লেগে থাকে। ষড়রিপুর কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এই ষড়রিপুর ধুলোবালি যদি লেগে থাকে, সারা জীবনেও ভগবানের মুখ দেখা যাবে না। তাহলে এই মণ্ডপ আয়নাটাকে পরিষ্কার করে তবেই ভগবানের নাম নিতে হবে। তাই বলেছি
ভগবানকে ভালোবাসলেই হবে না, ভালোবাসাটা যেন শুধু তারই জন্য হয়। মহাজন বললেন ভগবানকে ভালোবাসাই ভালোবেসে ভালোবাসার আসনখানা পেতে দিয়ে যদি কোনো ভক্ত প্রাণ খুলে ডেকে বলতে পারে হাগৌর এ জন্মের মতো আমি তোমার, কেহ যদি বলে একবার, এই দেখুন বাবা কথাটা কি বলেছে, কেহ যদি বলে একবার মানে সারা জীবন বলা লাগবে না, একবার কৃষ্ণ নামেই কাজ হবে। এই দেখুন বাবা কথাটা আমার নয়, কথাটা মহাজনরা লিখে গেছে। বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। এই দেখুন বাবা অনেকে ভাবতে পারে হ্যাঁ গো তাই একবার কৃষ্ণ নাম বললেই যদি সব হয়ে যায় তাহলে সারা জীবন ধরে কৃষ্ণ বলার কি দরকার? হ্যাঁ, একবার কৃষ্ণ নাম বললেই যদি সব হয়ে যায় তো সারা জীবন ধরে কৃষ্ণ বলার কি দরকার? মরার আগে যে কোনো দিন একবার কৃষ্ণ নামটা বললেই হবে। এই দেখুন বাবা মহাজন কোন জায়গায় ভুল লিখে যায়নি, একবার কৃষ্ণ নামেই কাজ হবে, সারা জীবন বলা লাগবে না। তবে কৃষ্ণ নামটা কিভাবে বলতে হবে বলেছে, হেন কৃষ্ণ নাম জীব লাই বহুবার, তথাপিও হৃদয়ে না জাগে প্রেম, নয়নে না বহে অশ্রুধার, তবে তো জানিবে এই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। তাহলে কৃষ্ণ নাম করলেই হবে না, হেন কৃষ্ণ নাম জীব লাই বহুবার, তুমি সারা জীবন ধরে কৃষ্ণ বলো, সেই কৃষ্ণ নামে হৃদয়ে না জাগে প্রেম, নয়নে না বহে অশ্রুধার, তবে তো জানিবে এই হৃদয়ে অপরাধ আছে। যে কৃষ্ণ নাম করে নয়নে অশ্রুধার না ঝরে, তবে জানতে হবে এই হৃদয়ে অপরাধ আছে। কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। আমা আর প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে যদি প্রাণ খুলে এক নিষ্ঠা ভরে হা গৌর প্রাণ গৌর বলে ডাকা যায়, গৌর হরি সেই ভক্তির ডাকে সারা দেবে। তাহলে ভগবানের নাম করলেই হবে না মা, হৃদয়টাকে পরিষ্কার করে ভগবানের নাম নিতে হবে। গৌর হরি এই আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবেন বলে ওই গোলক থেকে ভুলকে নেমে এসেছে নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আবির্ভূত হয়েছে। কেন না আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবেন বলে, কলিহত জীবকে উদ্ধার করবেন বলে, কলির সমস্ত পাপী তাপীকে উদ্ধার করবেন বলে। এই দেখুন বাবা গৌর হরি নাম আনিল, গৌর হরি কলিহত জীবকে উদ্ধার করবেন বলে নাম আনিল, কিন্তু না মানিল। নাম আনিল কিন্তু না মানিল। কি গো মা, এই কলির জীব কি হরিনামকে মানে, হরিনামকে ভালোবাসে? মহাপ্রভু যেখানেই হরিনামকে নিয়ে যায় সকলে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি বলেছে? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ যার মধ্যে বাবা কোনো ক্রোধ ছিল না, যার মধ্যে কোনো রাগ ছিল না, অক্রোধ পরমানন্দ সদা সর্বদা যার মধ্যে আনন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ নিত্য আনন্দ, নিত্যানন্দ নিত্য আনন্দ, যার মধ্যে নিত্য নিত্য আনন্দ সেই হচ্ছে নিত্যানন্দ। যে ভক্ত নিত্য বস্তুটাকে ধরে রাখতে পারে তার নাম হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। মহাপ্রভু নবদ্বীপ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে কি করেছি? এই নিত্যানন্দের দ্বারা হরি নাম প্রচার করেছিল। নিত্যানন্দকে বলেছিল, দাদা দাদা এই হরি নামটা তোমাকে প্রচার করতে হবে।
নিত্যানন্দ বলেছিল, ভাই কলির জীব তো ভালো জিনিসটা নিতে পারে না, এই হরিনামটাকে বড় তেতো মনে করি। আমি যে হরিনাম বিলাবো, তারা যদি হরিনাম না নেয়, বলে শোনো দাদা, তুমি কি করবে জানো? তুমি জীবের হাতে ধরে নাম বিলাবে, জীবের হাতে হরি বল হরি বল। নাম মিলাবে, হাতে ধরে নাম মিলাবে। তুমি শোনো শোনো, ওগো দাদা, জীবের হাতে ধরে নাম বিলাবে। ওগো শোনো শোনো, হরি বল। ওগো দাদা, নাম মিলাবে। তুমি শোনো শোনো, ওগো দাদা, জীবের পায়ে পড়ে নাম বিলাবে। শোনো শোনো, হরি বল। ওগো দাদা, জীবের পায়ে পড়ে নাম ওগো বিলাবে। শোনো শোনো, ওগো দাদা, জীবের পায়ে পড়ে নাম বিলাবে। ওগো শোনো শোনো, হরি বল হরি বল। শোনো শোনো, ওগো দাদা, জীবের পায়ে ধরে